ভাইকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। ও যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। ভাই নয়তো খুব কাঁদবে, আর আমি ভাইকে পারবো না কাঁদাতে। আমি পারবো না ভাইকে কাঁদাতে। আমারও কি কুট্টুকে কাঁদাতে ভালো লাগছে নাকি? কি করবো আমি? ছোট থেকে ছেলেটাকে নিজেকে কাছে রেখে মানুষ করতে পারিনি। বড় হয়ে যদি আরো বিগড়ে যায় কি করবো? হস্টেলে থাকবে, বাচ্চাদের সাথে থাকবে, ভালো থাকবে, ও একদম ঠিক থাকবে। না, ঘুমোচ্ছি। এখনই আমি বাইক নিয়ে পালাবো। যখন সকলে মিলে আমাকে আদর করে রাখবে তখন আসবো। টাটা মা, টাটা দিদি। এটা আমার খুব গরম লাগছে। ভাই, ভাই কোথায় গেল? ইচ্ছে ঋষি, চটপট রেডি হয়ে নাও তোমরা। হ্যালো, আমি কাল সারা রাত ধরে অনেক ভেবে দেখলাম। আমার মনে হয় ঋষিকে হোস্টেলে পাঠানোটা ওর পক্ষে ভালো হবে না। আমি ওদেরকে আমার সঙ্গে করে কলকাতার ফ্ল্যাটে নিয়ে যাবো, ওখানে শিফট করবো। তোমার বোধহয় আসার সুবিধা হবে না, তো কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিতে পারবো। ইটস ফাইন। তুমি শুধু ওদেরকে রেডি করে দাও। মানে আরে আমি ঋষিকে কেন জ্ঞানপীঠ হস্টেলে পাঠাচ্ছি তুমি বুঝতে পারছো না? সেটা পারছি না, একদম বুঝতে পারছি না। তোমার কি করে মনে হলো যে জ্ঞানপীঠের টিচাররা ওর বাবা মার থেকে অনেক বেশি কেয়ার নেবে, অনেক বেশি শিক্ষা দেবে ওর? আমি পারবো না ওকে হোস্টেলে পাঠাতে। ঋষি, ঋষি রেডি হতে হবে তো নাকি? বাবাই, ভাই কোথাও নেই বাড়িতে। ও তো এত সকাল সকাল ওঠে না। কোথায় গেল ভাই? কালি 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 কালি, সকালবেলা সদর দরজা খোলা কেন রে বাপু? হ্যাঁ, চুরি চুরি হয়ে গেল নাকি? কালি কালি কালি, সব গেল কোথায়? মিষ্টু, দীপ্ত, ও বিদ্যাধরী, সব পিসি, ঋষিকে দেখেছো না? না বাবু, বাইরে যায়নি তো? আমার চোখে পড়েনি। কেন ঘরে নেই? আরে কালি কালি কালি, গেল কোথায়? মরণ।
ও বাইরেই আছে আলো, আমি ভিতরে কোথাও পেলাম না ওকে। আরে কে? ঋষি? ছোড়াটা নিশ্চয়ই পালিয়েছে। আলো কি বাইরে আছে? তুমি তুমি দেখেছো? আমি ঋষির হেলমেট এটা বাজারের রাস্তায় পড়েছিল। ওর কোনো বিপদ হলো না তো? সেটা এতক্ষণ পর খেয়াল হলো তোমার? হ্যাঁ, ও কাল রাত্রিবেলা তোমার সঙ্গে শুয়েছিল, কোথায় গেল দাদা এখন? নজর রাখতে পারো না একটু? বাবাই, কি হয়েছে মা? একদম কাঁদবে না তুমি, কিচ্ছু হয় না, আমি দেখছি পুরো ব্যাপারটা। হ্যাঁ ভাই নিশ্চয়ই রাগ করে চলে গেছে। ওকে ফিরিয়ে নিয়ে এসো না, যেখান থেকে পারো নিয়ে এসো না ওকে। কোথায় গেল মজাটা কে জানে। দূর, এই বাড়িতে একটা জিনিসও খুঁজে পাওয়া যায় না। এই নাও। থ্যাঙ্কস। রিল্যাক্স সৌরভ, ঋষিকে ঠিক পাওয়া যাবে। আর এর আগেও তো ঋষি না বলেই কাউকে পালিয়ে গেছে না? প্রত্যেকবারের সঙ্গে এবারে ঘটনাটা কোনো মিল নেই। অনেকগুলো রিস্ক ফ্যাক্টর কাজ করছে মালবিকা ঋষির জীবনের ওপর। আমি জানি না যে যারা আমাকে কিডন্যাপ করেছিল তারাই এই কাণ্ডটা ঘটিয়েছে কিনা। তোমার বয়ফ্রেন্ডের দয়া তো তারা আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে না। আমি এটাও জানি না যে ঋষি কেন পালালো, কোথায় গেল। সুতরাং এই অযথা সান্ত্বনাগুলো আমাকে দিও না, আমার জাস্ট ভালো লাগছে না। আমি জানি না সৌরভ, তুমি সবসময় আমার উপরেই কেন চিৎকার করো। আজ যদি দেখো ঋষি নিজের মার শাসনটা সহ্য করতে না পেরে পালিয়েছে, তাও তুমি আমাকেই কথা শোনাবে? এই সময় তোমার এই কথাগুলোই বলতে হলো? আমি জানি না আমি তোমার কথার উত্তর দিচ্ছি কেন। সৌরভ, সানি যে এরকম একটা দলের সঙ্গে যুক্ত ছিল সেটা আমি জানতাম না, তাও তুমি আমার সঙ্গে পিঞ্চ করে কথা বলছো জাস্ট বিকজ আই লাভ ইউ। সৌরভ, ফর গডস সেক মালবিকা, ভালো লাগছে না আমার এগুলো করতে। আমার ছেলে কোথায় গেছে, কি করছে আমি জানি না, তার মধ্যে আলোচনাটা তোমার সঙ্গে আমার করতে হবে। বেরোলাম। এই প্রত্যেকটা ব্যবহারের বদলা নেব আমি সৌরভ। মালবিকাকে এইভাবে তুমি ইগনোর করতে পারো না। আমিও দেখতে চাই তোমার ছেলেকে তুমি আমার হেল্প ছাড়া কি করে উদ্ধার করতে পারো। সৌরভ, সৌরভ তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার সঙ্গে যাবো। দরকার নেই আলো, আমি একাকি খোঁজ নিতে পারবো পুলিশ স্টেশনে। না, কেন এভাবে কথা বলছো? আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো না? এই বাড়ির প্রতি তোমার অনেক কৃতজ্ঞতা আছে আলো, অনেক দায়িত্ব রয়েছে, সেসব ছেড়ে দিয়ে তুমি হঠাৎ করে ছেলে খোঁজ করতে যাবে। ছেড়ে দাও, আমি পারবো, আমি খোঁজ করতে পারবো। সৌরভ প্লিজ, প্লিজ আমাকে নিয়ে চলো। আমি এই বাড়িতে টিকতে পারবো না, প্লিজ আমাকে নিয়ে চলো। আমাদের তো একবার চেক করতে হবে না ঋষি যদি স্কুলে গিয়ে থাকে, ওর বন্ধুদের সঙ্গে যদি থাকে একবার প্লিজ। এই কথাগুলো যদি গতকাল মনে হতো আলো তাহলে অনেক ভালো হতো বোধহয়, তাই না? এখন কান্নাকাটি করে কি লাভ বল? লাগলো চোখে